দেখা হচ্ছে এখানে, এই যে কৌশিক। তো এখানে একটা সারপ্রাইজ হয়ে গেলাম আমি। বাইপাস রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখান থেকে প্রায় হচ্ছে 10-12 কিলোমিটারের মতো মাটি প্রায়। আমাদের স্কুলটা এখানেই পরীক্ষা হবে, পুরো পুলিশ রয়েছে, চেকিং করছে। স্পেশাল চাপ 15 টাকা, টাটা বেশ ভালোই। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। তো গাইস, আজকে আমার হচ্ছে এক্সাম আছে WBB কনস্টেবলের। তো এখন হচ্ছে বেরাবো বাড়ি থেকে, এখন রয়েছে বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, অলরেডি বাইক যাচ্ছে অনেক, সবাই হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য বেরিয়ে গেছে সকাল সকাল। অনেক গাড়ি বাইক কিন্তু যাচ্ছে, সবাই বাইকে করে, গাড়িতে করে। তো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি, আর সকাল সকাল বেরিয়েছি। এখন টাইম হচ্ছে 7টা। এখন ভালো করে সূর্যটা উঠছে, হালকা উঠছে। তো রাকেশকে নিয়েছি সঙ্গে, কারণ একজনকে নিয়ে যাতেই লাগে। তো খুব ঠান্ডা করছে, অনেক সেফটিতে বেরিয়েছি। তো আমাকে যাতে হবে হচ্ছে ইসলামপুর পার করে মাটিকুন্ডা হাই স্কুলে। তো আমার মাটিকুন্ডা হাই স্কুলে পরীক্ষা করেছে। এই যে সামনে দেখতে পাচ্ছে দাদারা, এরাও যাচ্ছে পরীক্ষা দিতে। 4 লক্ষ পরীক্ষার্থী আছে, আর সেখানে মাত্র পাস করবে তোমার হচ্ছে 8,000 অলরেডি। 4 লাখ কোথায়, আর কোথায় হচ্ছে 8,000। এত কম মানে ভ্যাকেন্সি, কি আর করবো, মনে হচ্ছে খারাপ অবস্থা। এত কম ভ্যাকেন্সি, পরীক্ষার্থীরা এত। দেখতে পাচ্ছি যাতে আছে এক এক করে আসছে যাচ্ছে, মানে কারো পড়েছে এদিকে ইসলামপুরের সাইডে, কারো পড়েছে রায়গঞ্জের সাইডে, কারো পড়েছে ইসলামপুর। আমার হচ্ছে ডিস্টেন্স হচ্ছে বাড়ি থেকে প্রায় হচ্ছে 200 কিলোমিটারের মতো রয়েছে। আমরা এখন ইসলামপুর বাইপাস রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখান থেকে প্রায় হচ্ছে 10-12 কিলোমিটারের মতো মাটিকুন্ডা হাই স্কুল। আর এই যে বাইপাস, আমরা যে রাস্তাটা নিয়ে নিচ্ছি মাটিকুন্ডা যাওয়ার রাস্তাটা, বাইপাস গাড়ি যাচ্ছে। গাইস, এই যে আমরা এক্সাম হলে চলে এসেছি, মাটিকুন্ডা হাই স্কুল। আর এই যে কৌশিকের সঙ্গে দেখা হয়েছে এখানে, এই যে কৌশিক। তো এখানে আছে সারপ্রাইজ হয়ে গেলাম আমি, এরও এখানে পড়ছে পরীক্ষার হল বোর্ড, ঠিক আছে। আর এই যে চারিদিকে আর পরীক্ষার্থীরা দাঁড়ায় রয়েছে, এবং হচ্ছে ওই যে সামনে আমাদের স্কুলটা, এখানেই পরীক্ষা হবে। পুরো পুলিশ রয়েছে, চেকিং করছে, বায়োমেট্রিক চেকিং হচ্ছে, এবং ফিঙ্গারপ্রিন্ট, ফটো সব কিছু হচ্ছে। তো অনেক পরীক্ষার্থীরা রয়েছে, একটু পরে ঢুকবো আমরাও। লাস্ট টাইম হচ্ছে 10:30। বেশ রাখছি হচ্ছে গার্ড বাইকটা দেখার জন্য, এবং কি ব্যাগ ট্যাগ মোবাইল টোবাইল তাই জন্য নিয়ে এসেছি। A few moments later. শেষ আমাদের ভিড়টা দেখো, কইদিকে বাইকের ভিড়। কমপ্লিট, চলো এখন আর কি বাড়ি যাওয়া যাক। ফাইনালি বাড়ি যাচ্ছি এখন, হাইওয়ে উঠে গেলাম। এখন হচ্ছে ইসলামপুর বাইপাস হয়ে যাচ্ছি বাড়ি, বাইপাস। গাইস, আমরা এখন দাঁড়িয়েছি ওভারব্রিজের উপরে। এখানে মানে আমরা কিছু একটা ফটোশ্যুট করে নিলাম, আমি কিছু করলাম, এবং হচ্ছে এই যে রাকেশ, এও করলো ফটোশ্যুট। তো এখানে লোকেশনটা খুবই সুন্দর, আর গাড়িগুলো কিন্তু সাই সাই করে যাচ্ছে একবারে। তো চলো, ক্লান্ত হয়ে গেলাম, কিছু খেতে হবে আমাদেরকে। দেখি কোথাও কিছু পাওয়া যায় নাকি, খাওয়া মামার দাঁড়াবো, নাহলে চা খাবো। চলো তাহলে যাওয়া যাক। তো গাইস, আমরা এখন একটু দাঁড়ালাম ধনতলায় চা খাওয়ার জন্য। এই যে তো ক্যাফেটা, এখানে দাঁড়িয়েছি। এখান থেকে টুক করে আমরা এখন চা নিয়ে নেব। কোনটা খাবি রে? বিষয়টা সেল লেভেলের আছে। নগর সেল লেভেলের খিদা পাইছে, আশেপাশে একটা হোটেল পালাম না, তাই এখানে হচ্ছে 4 বিস্কুট খাওয়ার জন্য দাঁড়ালাম। এই যে চা চলে এসেছে, মানে হচ্ছে ইয়ে দেওয়া মাখন, ঠিক আছে। कैसा लगा मेरा मजाक? স্পেশাল চা 15 টাকা, চাটা বেশ ভালোই, মালাই রয়েছে, এটা কিন্তু সেই লাগছে না। 15 টাকা দাম নিচ্ছে, কিন্তু চাটা বেশ খুবই ভালো। আলাদাই সোয়াগ।
স্মার্ট পয়েন্ট। তো গাইস এখন চলে এসেছি মানে মলে স্মার্ট পয়েন্ট। তো এখানে কিছু জিনিস নিব, খাওয়ার জিনিস তো হবে, ঠিক আছে? এত জিনিস রয়েছে এখানে, বডি লোশন আর হচ্ছে একটা ম্যাগির প্যাকেট নিয়েছি। চলো এখান থেকে হচ্ছে বেরোনো যাক পরে বাড়ি। তো চলো বাড়ি যেতে দেখা হচ্ছে। ফাইনালি বাড়িতে। তো তোমাদের একটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবা। তো ডাব্লিউবির প্রথম পরীক্ষা দিলাম, তো এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল, পরীক্ষা ভালোই হয়েছে। তো এই ব্লগটা এই পর্যন্তই, আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা।